উজ্জ্বল ও নীল আকাশের নিচে সবুজ পাহাড়ে ঘেরা এক মনোমুগ্ধকর উপত্যকা। মাঝখানে একটি স্ফটিক স্বচ্ছ হ্রদ আকাশ এবং চারপাশের গাছপালা প্রতিফলিত করে। দৃশ্যটি শান্ত, অস্পৃশ্য, হ্রদের তীরে বুনো ফুল এবং মেঘের মধ্য দিয়ে মৃদু সূর্যের আলো প্রবেশ করছে। 7টি পরী সুন্দরভাবে আকাশ থেকে হ্রদের তীরে নেমে আসছে। প্রতিটি পরী মৃদুভাবে জ্বলজ্বল করছে, তাদের রঙিন স্বচ্ছ ডানা মৃদুভাবে উড়ছে। ঝলমলে ফ্যাকাশে নীল ডানা এবং ল্যাভেন্ডার পোশাক পরা সবচেয়ে ছোট পরীটি জলের ধারে একটি বড় ছায়াময় গাছের নিচে তাদের ডানা রাখার সময় শিশুসুলভ আনন্দে হাসছে। হ্রদের জল তাদের চারপাশে মৃদুভাবে ঢেউ খাচ্ছে। পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট গ্রাম, যেখানে সাধারণ মাটির কুঁড়েঘর এবং মাঠে কাজ করা গ্রামবাসীরা। এলোমেলো কালো চুল, বিবর্ণ শার্ট এবং ঢিলেঢালা প্যান্ট পরা একটি তরুণ রাখাল ছেলে গাছের আড়াল থেকে তার কাঠের বাঁশি ধরে ভয়ে ভয়ে তাকিয়ে আছে, দূরের হ্রদের দিকে উকি দিচ্ছে। হ্রদের ধারে রাখাল ছেলেটি ঝোপের আড়ালে বসে মৃদু স্বরে তার কাঠের বাঁশি বাজাচ্ছে। সবচেয়ে ছোট পরীটি তার দিকে তাকিয়ে আছে, মিষ্টি সুরে মুগ্ধ হয়ে। সূর্যের আলোয় তার ডানা ঝিকিমিকি করে এবং অন্যান্য পরীরা রহস্যময় সুন্দর সঙ্গীতে মুগ্ধ হয়ে তাদের খেলা থামায়। রাখাল ছেলেটি পরীদের ডানা যেখানে থাকে সেই গাছের কাছে পা টিপে টিপে চলে। সে সাবধানে সবচেয়ে ছোট পরীর নরম নীল ডানাগুলো তুলে কাছের একটি বড় পুরনো গাছের গর্তে লুকিয়ে রাখে। তার মুখ দুষ্টুমি আর নার্ভাসের মিশ্রণে ভরা। সে এদিক ওদিক তাকায় যাতে অন্য কেউ তাকে দেখতে না পায়। পরীরা হ্রদের ধারে জড়ো হয়, বিষণ্ণ দেখাচ্ছে এবং মরিয়া হয়ে চারপাশে খুঁজছে। সবচেয়ে ছোট পরীটি হৃদয় বিদারক দেখাচ্ছে, গাছের নিচের খালি জায়গাটির দিকে তাকিয়ে আছে যেখানে তার ডানা রাখা হয়েছিল। আকাশ আরও অন্ধকার এবং পরিবেশ উত্তেজনাপূর্ণ, কিন্তু তবুও জাদুকরী। সবচেয়ে বড় পরী লম্বা এবং আরও রাজকীয়, সোনালি ডানা এবং গোলাপি রঙের পোশাক পরা ছোট পরীটিকে সান্ত্বনা দিচ্ছে। অন্যান্য পরীরা উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ভোরের আলোয় তাদের ডানাগুলি হালকাভাবে জ্বলছে যখন তারা হ্রদের ওপরে উঠছে। সবচেয়ে ছোট পরীটি দৃঢ়প্রতিজ্ঞ কিন্তু দুঃখিত দেখাচ্ছে। ছোট্ট পরীটি হ্রদের তীরে একা বসে আছে। তার কাঁধ ঝুলে আছে, তার গালে অশ্রু ঝরছে। সূর্যের আলো দীর্ঘ ছায়া ফেলে এবং মৃদু ঢেউ তীরে আছড়ে পড়ে যখন সে নীরবে কাঁদে। দৃশ্যটি মর্মস্পর্শী এবং শান্ত মনে হয়। রাখাল ছেলেটি লুকিয়ে থেকে বেরিয়ে আসে, সাবধানে পুরীর দিকে এগিয়ে আসে। তার মুখের ভাব নরম এবং ক্ষমাপ্রার্থী। পুরী অবাক হয়ে ওপরে তাকায় এবং আশার আভাস পায়। পটভূমিতে উষ্ণ বিকেলের আলোয় গাছের রেখার ওপারে গ্রাম্য গ্রামটি দেখা যাচ্ছে। রাখালের ছোট্ট আরামদায়ক কুঁড়েঘরের ভেতরে ছেলেটি তার কাঠের বাঁশিটি মৃদুভাবে বাজায় পরীর জন্য। পরী মৃদু হাসিতে তার কথা শুনে, তার ডানাগুলো সুন্দরভাবে তার পিছনে ভাঁজ করে। সাধারণ গৃহস্থালির জিনিসপত্র এবং বোনা ঝুড়িতে আবছা আলোয় ভরা ঘরটি। কোণে একটি ছোট আগুনের উষ্ণ আভা জ্বলজ্বল করছে। গ্রামের মাঠের বাইরে রাখাল এবং পরী পাশাপাশি কাজ করে ঘন ঘাসে গরু চড়াচ্ছে। পরীর পোশাকে ঝলমল করছে যখন সে হালকাভাবে নাচছে। আনন্দে তার হাত উলেছে রাখাল যখন দেখছে ছেলেটি তার কাঠের বাঁশিটি মৃদুভাবে বাজাচ্ছে। পরী হাসছে এবং তার বাঁশিটি মৃদুভাবে বাজাচ্ছে। পিছনের গ্রামবাসীরা ফিসফিস করে হাসছে, জুটিকে উষ্ণভাবে দেখছে। রঙিন ব্যানার এবং লণ্ঠনের নিচে একটি উৎসব মুখর গ্রামীণ উৎসব। রাখাল, ছেলে এবং পরী উভয়ই সূক্ষ্ম ঐতিহ্যবাহী পোশাক পরে হাসি খুশি গ্রামবাসীদের দ্বারা বেষ্টিত হাতে দাঁড়িয়ে আছে। পরীর ডানা পরীর আলোর তারের নিচে মৃদুভাবে ঝিকিমিকি করছে। সবাই আনন্দে নাচছে এবং হাততালি দিচ্ছে। রাখালের কুঁড়েঘরে ফিরে পরী জানালার ধারে বসে বিষণ্ণ দৃষ্টিতে দূর পাহাড়ের দিকে তাকিয়ে আছে। তার মুখ আকুল আকাঙ্ক্ষায় ঢাকা। বাইরে গোধূলি নেমে আসে, আর ছোট্ট শিশুটি কাছেই চুপচাপ খেলা করে। রাখাল তার বাঁশি ধরে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। রাতে কুঁড়েঘরের ভেতরে রাখাল তার বাঁশিতে মৃদু সুর বাজায় যখন পরী বিশ্রাম নিতে শুয়ে থাকে। জানালা দিয়ে চাঁদের আলো এসে তাদের শান্ত মুখে মৃদু নীল আলো ফেলে। শিশুটি কাছের একটি দোলনায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পরী তার নবজাতক পুত্রকে আলতো করে কোলে তুলে নেয় কোমলভাবে হেসে। রাখালটি স্নেহের সাথে তাকিয়ে থাকে,
ছোট্ট কুঁড়ে ঘরে কাছে বসে সকালের উষ্ণ আলোয় জায়গাটি ভরে ওঠে। শিশুটির ছোট ছোট হাত তার মায়ের উজ্জ্বল ডানার দিকে এগিয়ে যায়। 6টি বড় পরী আবার হ্রদের তীরে আসে। সকালের রোদে তাদের ডানা উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। তারা তাড়াহুড়ো করে চারপাশে তাকায়, সবচেয়ে ছোট পরী এবং তার হারিয়ে যাওয়া ডানাগুলিকে খুঁজতে। পরিষ্কার আকাশের নিচে হ্রদটি ঝলমল করছে এবং গাছগুলি মৃদু বাতাসে মৃদুভাবে দুলছে। রাখাল ছেলেটি লজ্জা পেয়ে এগিয়ে আসে পরীদের সাথে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তারা কৌতূহল এবং উষ্ণতার সাথে তার দিকে তাকায়। সবচেয়ে ছোট পরী তার পাশে দাঁড়িয়ে আছে, তার সন্তানকে কাছে ধরে। জলের কাছে উজ্জ্বল দিনের আলোয় মেজাজ আশাবাদী এবং উষ্ণ। রাখালের কুঁড়ে ঘরের ভেতরে এক আনন্দময় পুনর্মিলন ঘটে, যেখানে 7টি পরী একসাথে আলিঙ্গন করে এবং হাসে। অশ্রু এবং হাসি মিশে থাকে। শিশুটিকে বোনেরা আদর করে ধরে রাখে, যারা তাকে ডাকে এবং প্রশংসা করে। ঘরজুড়ে উষ্ণ লণ্ঠনের আলো জ্বলে ওঠে, যা একটি অন্তরঙ্গ পরিবেশ তৈরি করে। পরীরা ডানা ভাঁজ করে হ্রদের তীরে দাঁড়িয়ে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সবচেয়ে ছোট পরীটি দ্বন্দ্বপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ দেখাচ্ছে। রাখাল চুপচাপ তাকিয়ে আছে, শিশুটি তার কোলে। আকাশ সূর্যাস্তের রঙে ঝলমল করছে, কমলা, গোলাপি এবং বেগুনি। রাখাল গোপনে ছোট পরীর ডানাগুলো ফিরিয়ে দেয়, বড় গাছের নিচে সদের কাছে আলতো করে তার হাতে। পরী যখন সবকিছু ব্যাখ্যা করে, তখন সে মনোযোগ সহকারে শোনে। তাদের মুখে জটিল আবেগ ফুটে ওঠে, আঘাত, ক্ষমা এবং ভালোবাসা। সবচেয়ে ছোট পরীটি রাগে তার ঝিকিমিকি ফ্যাকাশে নীল ডানা মেলে লম্বা হয়ে দাঁড়িয়ে। রাখালকে সে চলে যাচ্ছে বলে যখন সে বলে, তার চোখ দৃঢ় সংকল্পে জ্বলজ্বল করে। শিশুটি রাখালকে আঁকড়ে ধরে। আকাশ মেঘলা, নাটকীয় ছায়া পড়ছে। মেঘ, তারা আর উজ্জ্বল আলোয় ঘেরা এক আলোকিত স্বর্গীয় রাজ্যে পরী তাকে একাকী দেখাচ্ছে। তার ডানাগুলো সামান্য ভাঁজ করে সে অনেক নিচে দূরের গ্রামের দিকে তাকিয়ে আছে, তার চোখে স্পষ্ট স্মৃতি। গ্রামের কুঁড়ে ঘরে ফিরে রাখাল কাঁদতে কাঁদতে শিশুটিকে দেখাশোনা করার জন্য লড়াই করছে। ঘরটি অগোছালো এবং আবছা আলোয় ভরা। ক্ষয়ক্ষতি ও কষ্টের চিহ্ন দেখা যাচ্ছে। রাখাল ক্লান্ত এবং চিন্তিত, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ দেখাচ্ছে। একজন বৃদ্ধা তত্ত্বাবধায়ক মহিলা পিছনে শিশুটিকে দেখাশোনা করছেন। হ্রদের তীরে পরী ফিরে আসে, তার ঝিকিমিকি ডানাগুলো সরিয়ে ফেলে এবং একটি জাদুকরী জ্বলন্ত স্ফুলিঙ্গ দিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। ডানাগুলো পুড়ে ছাই হয়ে যায়, যা তার থাকার পছন্দের প্রতীক। সে তার সন্তান এবং রাখাল ছেলেটিকে জড়িয়ে ধরে। আকাশ আশাবাদী সূর্যোদয়ে উজ্জ্বল হয়ে ওঠে।